প্লাস্টিক মুক্ত বিশ্ব করতে এক নতুন চ্যালেঞ্জ। সমাজসেবী অয়ন চ্যাটার্জি এবার মেলা থেকে শুরু করে সবকটি উৎসবে প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে বার্তা দেবেন সবুজের এই পৃথিবীতে যেন দূষণ না থাকে। দেখে গিয়েছিলেন যে এখন প্লাস্টিকটা বর্জন করা উচিত আর জুট ব্যাগ দিয়ে সেটাকে রিপ্লেস করা উচিত। তিনি মার্কেটে অনেক রকম মার্কেটে অ্যাক্টিভিটি করার জন্য আমাদের সুযোগ করে দেবেন বলেছেন। আর তাই ভাবলাম যে মেলায় এই সব থেকে বেশি জনসংখ্যা আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এখানে সব থেকে বেশি আমরা মার্কেটিং করতে পারি জুট ব্যাগ। তাই আমাদের গুরুজন যেমনি দিদি, উমা ব্যানার্জি দিদি, আমার দাদা মিঠুনদা, আমার ভাই প্রসূন, তো আমরা সেই উদ্যোগটা নিয়ে আজকে প্রোগ্রামটা করলাম। দূষণ মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সমাজসেবী অয়ন চ্যাটার্জিকে সাথ দিয়েছেন মিঠুন মণ্ডল ও ঝুমা নামে দুই সমাজকর্মী। জন্য যত জীবজন্তুরা আছে তাদের ক্ষতি হচ্ছে, তার সাথে সাথে মানুষেরও ক্ষতি হচ্ছে। এখানে প্লাস্টিক, চারদিকে প্লাস্টিক প্লাস্টিক, এই প্লাস্টিক যখন চালায় এই যে ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটা থেকে মানুষের ক্যান্সারের পর্যন্ত মহামারী রোগ উৎপন্ন হয়। সেই ক্যান্সার যেন মানুষের মহামারী রোগ দিয়ে বাঁচার জন্য এই প্লাস্টিককে সরিয়ে জুটের ব্যাগ ব্যবহার করা উচিত। যাতে বলেছেন যাতে আমাদের দূষণটা চারিদিকে ছড়িয়ে না পড়ে, তো সেটার জন্য আমরা যতটা চেষ্টা করব যে যারা আছেন মেন পয়েন্টে তাদেরকে আমরা জানাবো যে এই দূষণ যেন না হয়, দূষণ মুক্ত করতেই হবে। বাংলায় দূষণ চললে পরে তো মানুষের অনেক ক্ষতি হচ্ছে, সেই সূত্রে আমরা লড়ছি, আজকে গাছ লাগাতে বলছি মানুষকে। তো সেই জন্য আমরা দূষণ মুক্ত থেকে আমরাও লড়াই। এই সমাজসেবী অয়ন চ্যাটার্জির নেতৃত্বে আজকে যে ফুড ব্যাগ প্রদান করলো মেলা থেকে, কি বলবেন? অয়ন চ্যাটার্জি তো ভীষণ এই প্রোগ্রামগুলো ছোট ছোট নেয়, সমাজের জন্য তো খুবই উপকারী একটা জিনিস বলবো, যাতে মানুষ জাগ্রত হয়। আমি তো পার্সোনালি অয়নকে ধন্যবাদ জানাবো যে শুধু আজকের এই প্রোগ্রামটার জন্য নয়, আমি সেই দূষণ মুক্ত তো বটেই, প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়তে এই অয়ন চ্যাটার্জিদের মতো টিম যে আগামী দিনে এক নতুন ভোরের আলোর দিশা দেখাবে তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, কাটি খবর।